কোনো একটা জিনিস আপনার দিকে এগিয়ে আসছে, সেটা যে কী আপনি এখনও পুরোপুরি দেখতে পাচ্ছেন না, কিন্তু এর টুকরো টুকরো অংশ ইতিমধ্যেই যেন আপনি কোথাও থেকে একটু একটু দেখছেন। আজকের এই রিডিংয়ের উদ্দেশ্য হলো, যখন কোনো কিছু বাস্তবে সম্পূর্ণরূপে আপনার সামনে দৃশ্যমান হওয়ার আগে কী কী বিষয় বা কী কী পরিস্থিতি তার ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছে সেটা আপনাকে দেখানো। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ওয়্যাক্সের রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যাদের কাছে এই মুহূর্তে এই রকম কোনো সিচুয়েশান আসতে চলেছে, কিছু এগিয়ে আসছে কিন্তু আপনারা সঠিকভাবে বুঝতে পারছেন না, তাদের ব্যাকগ্রাউন্ড এক্স্যাক্ট কী চলছে সেটাই বোঝাবার জন্য আজকের এই রিডিং। যারা এই পরিস্থিতির মধ্যে চলছে তাদের কাছে কিন্তু এটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ওয়্যাক্স দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড দিয়ে আমি দেখে নেব এই রিডিংয়ের মাধ্যমে আর কী কী ইনফরমেশান দিতে চলেছে। টাইমলেস রিডিং, তাই যে দিন যে সময় দেখবেন সেই সময় আপনার এনার্জির সঙ্গে রেজোনেট করে কোনো না কোনো বার্তা এটা আপনাকে অবশ্যই দেবে। সিঙ্গিং বোল আছে, সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কানেক্ট করব এবং তার সঙ্গে সঙ্গে আপনার এনার্জিও কিছুটা ক্লিন করব। এই সময়টুকু প্লিজ সবাই একটু শুনবেন, কেউ স্কিপ করবেন না, চোখটা বুঝবেন যখন বলবো, চোখটা বুঝে জাস্ট সাউন্ডটা শুনবেন। এনার্জি ক্লিন হলে শুধু যে রিডিংটার সঙ্গে রেজনেট করবে, রিডিংয়ের সঙ্গে এনার্জি ম্যাচ করবে তার জন্য কিন্তু নয়, আপনাদের নিজেদেরও প্রতিদিনের জীবন যাতে আরও ভালো হয়, আরও যাতে মানে ক্লাটার ফ্রি হয়, তার জন্য কিন্তু এটা শোনা ভীষণ প্রয়োজন। ঠিক আছে, চলুন সবাই একটু প্লিজ চোখটা বন্ধ করবেন। চোখটা খুলবেন প্লিজ সবাই। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জি কিছুটা ম্যাচ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে আপনার এনার্জি কিছুটা ক্লিন হয়েছে। ঠিক আছে, চলুন আমি একটুখানি কার্ডগুলো নিয়ে নেব। 3টে ট্যারো কার্ড নেব এবং 3টে ওরাকেল কার্ড নেব এর সঙ্গে, নিয়ে আজকের রিডিংটা আমি নতুন করে শুরু করব। আচ্ছা, সবাই কেমন আছেন বলুন। আচ্ছা, আমি না মোটামুটিভাবে তো শুধু সোমবারই ধরুন মানডে একটা ক্যান্ডেল ওয়্যাক্স দিই, আর তার সঙ্গে যেটা করি সেটা হচ্ছে যে ইউজুয়ালি শর্টস দিয়ে থাকি বা খুব খুব কম ভিডিও দিয়ে থাকি। এখন থেকে আমি চেষ্টা করব প্রতি বৃহস্পতিবার থার্সডে আর একটা করে ট্যারোটের রিডিং দিতে, যেটা গ্রুপ দিয়ে দেব, গ্রুপ সিলেকশন করতে পারবেন আপনারা। ঠিক আছে, এই ধরনের একটা রিডিং আমি করার চেষ্টা করব। যেহেতু এটা আমি করি না, তাই আপনারা হয়তো সবাই অনেকে জানেনও বা অনেকে খেয়ালও করবেন না, সেই জন্য আপনাদের একটুখানি আমি এটা বলে দিলাম। ঠিক আছে, বৃহস্পতিবার আমি চেষ্টা করব প্রতি সপ্তাহতেই দেবার। জানি না কতদিন পারবো, কারণ আমি রিডিং সত্যিই খুব কম দিতে পারি। আমাকে অনেকেই বলেন, এটা তো আমারই ভুল, আমারই দোষ, কিন্তু সরি, কী আর বলবো। যাই হোক, চেষ্টা করছি আমি দেবার। ওকে, বৃহস্পতিবার করে আরেকটা রিডিং দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। এই বৃহস্পতিবারে দিয়েছিলাম এই রিডিংটা, আপনারা যেদিন পাবেন তার আগের বৃহস্পতিবার যেটা, ঠিক আছে, সেটাও দিয়েছিলাম। তো একটুখানি দেখবেন, আর কি বলবো। চলুন, কার্ড নেওয়া হয়ে গেছে, রিডিংটা শুরু করব। হ্যালো বন্ধুরা, চলুন রিডিংটা শুরু করব। সবার আগে ক্যান্ডেলটা জ্বেলে নিই। ওকে, সবাই একটু 5 সেকেন্ডস এই ক্যান্ডেলের ফ্লেমটার দিকে কনসেন্ট্রেট করবেন। ঠিক আছে, কার্ডের এনার্জি কানেক্ট হয়েছে, ক্যান্ডেলের এনার্জি কিন্তু কানেক্ট করতে হবে। 5, 4, 3, 2, 1। চলুন শুরু করব। একটু সামনে এলে মনে হয় ভালো হবে।
দুটো ফিগার, দুটো মূর্তি, ঠিক আছে, দুটো মানুষ বেসিক্যালি দেখতে পাচ্ছি। কিন্তু একজন আর একজনকে কিছু একটা দিচ্ছে হাতে করে। যে দুটো মানুষকে আমি দেখতে পাচ্ছি, একজন আরেকটা মানুষকে হাতে করে কিছু একটা দিচ্ছে, মানে এইভাবে যেন দিচ্ছে, দেওয়ার এনার্জিটা আমি এখানে পাচ্ছি। ওকে, হতে পারে কোনো চিঠি, কোনো ছোট প্যাকেট, কোনো চিরকুট বা কোনো বই এক হাত থেকে আর একটা হাতে দিচ্ছে, মানে সিম্পলি এরমভাবে দেওয়ার একটা জিনিস আমি দেখতে পেলাম এখানে। ওকে, আর যেটা দিচ্ছে না সেই জিনিসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ কিছু, খুব ইম্পর্টেন্ট কিছু। ঠিক যেই দুটো মানুষ যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক পাশেই একটা রাস্তা দেখতে পাচ্ছি আমি, পরিষ্কার রাস্তা, অনেক দূর পর্যন্ত চলে গেছে এরকম। এখানে না কেউ একজন আপনাকে কিছু একটা দেবে, আর যেটা দেবে সেই জিনিসটার সঙ্গে আপনি আপনার খুব ভেরি রিসেন্ট যে ট্রাভেল আছে সেই ট্রাভেলের সঙ্গে এটা কিন্তু কোনো না কোনোভাবে সংযোগ রয়েছে। ওকে, কোনো না কোনোভাবে এই যে কি জিনিসটা দিচ্ছে আর ট্রাভেল, এটা জিনিসটা যেটা দিচ্ছে এটা কিন্তু কোনো সিম্পল গিফট নয়, ঠিক আছে। যেটা আপনার হাতে এসে পৌঁছাবে সেটা আপনাকে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কোনো একটা স্টেপ, হয়তো কোথাও যাবেন ভেবেছিলেন কিন্তু এই জিনিসটা পাওয়ার পরই সেখানে যাবেন, বা কোনো একটা চেঞ্জেস যেটার কথা আপনি অনেক দিন ধরে ভাবছেন। কোনো কোনো মানুষের ক্ষেত্রে আপনাদের গ্রুপের মধ্যে হতে পারে এটা কোনো খাম পাবেন, কোনো ইম্পর্টেন্ট পেপার, কোনো নথিপত্র পাবেন, বা এমন কোনো কিছু যেটা আপনার সামনে না একটা আলাদা রকমের কিছু, কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে সেটা ইন্সপায়ার করবে, এইরকম কোনো জিনিস। আবার অন্যদের ক্ষেত্রে, কিছু মানুষের ক্ষেত্রে এটা হতে পারে কোনো ইনফরমেশান, তথ্য পাবেন, বা এমন কারোর কাছ থেকে কিছু একটা শুনবেন, এমন কেউ কিছু একটা আপনাকে বলবে যার ফলে আপনি এই মুহূর্তে যে পথে চলছেন, মানে আপনার লাইফে যেটা করছেন সেইখান থেকে আপনার ডিরেকশন কোনো না কোনোভাবে আপনি চেঞ্জ করবেন এটা শোনার পরে। নেক্সট 3 সপ্তাহের আমি এনার্জি পাচ্ছি। নেক্সট 3 সপ্তাহের মধ্যে এমন কিছু একটা ঘটতে পারে। আর এই বিষয়টি নিয়ে না আপনাকে খুব গভীরভাবে একটা আমি চিন্তা করতে দেখছি। যেটাই ঘটতে চলেছে সেটা নিয়ে আমি যেন দেখতে পাচ্ছি আপনি খুব গভীরভাবে চিন্তা করছেন, খুব মনোযোগ দিয়ে খুব বেশিভাবে চিন্তা করছেন। আপনি হয়তো মনে মনে ঠিকই করে রেখেছেন যে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, নিজেকে বারবার বোঝাচ্ছেন যে আপনার আরও সময় প্রয়োজন, আরও এমন কিছু ইনফরমেশান প্রয়োজন যেখান থেকে হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারবেন। কিন্তু যে জিনিসটা আপনার হাতে আসবে সেটা আপনার সেই যে একটা কনফিউশন আছে সেই কনফিউশনটাকে দূর করে দেবে। এই জিনিসটা হাতে পাওয়ার পরই আপনার রাস্তাটা খুব ক্লিয়ার হয়ে উঠবে। তখন আর এক জায়গায় মানে স্থির হয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন না, তখন আপনার মনে হবে ঠিক আছে, আমি এতদিন ধরে যেটা জানতে চাইছিলাম আলটিমেট আমার কাছে ক্লিয়ারেন্স এসে গেছে, চলো এবার আমাকে অ্যাকশান নিতে হবে। আমি না এমন একটা জায়গার এনার্জি পাচ্ছি যে জায়গায় আপনি এর আগে কখনো যাননি, খুব নতুন জায়গা, অচেনা রাস্তাঘাট, এমন একটা প্লেস যেটা আপনার পরিচিত কিছু নেই এখানে। এখানে গিয়ে আরেকটা এনার্জি পাচ্ছি, সেটা হচ্ছে আপনি খুব ছোট কিছু একটা জিনিস কিনছেন, খুব দামি নয়, খুব বড় নয়, একটা জিনিস কিনলেন, কিনে নিজের কাছে রেখে দিলেন। এই জিনিসটাই এক ধরনের মানে লাক চার্ম হয়ে উঠবে আপনার জন্য। হতে পারে কোনো ছোট চাবির রিং হতে পারে, বা কোনো একটা পাথর হতে পারে, কোনো হয়তো ক্রিস্টাল হতে পারে, বা পকেটে ধরে যায় এরকম কোনো কিছু সামান্য, ঠিক আছে না, খুব শৌখিন একটা কোনো কিছু জিনিস দেখতে পাচ্ছি আমি। কিন্তু এর যে গুরুত্ব, এর গুরুত্বটা কিন্তু এই বস্তুটার মধ্যে নেই, এর সঙ্গে জড়িয়ে থাকা কোনো একটা ইমোশন আছে। এই ইমোশনটা
তো আপনাকে মনে করিয়ে দেবে যে মাঝে মাঝে নতুন কিছু যেন চেষ্টা করা উচিত। ইদানিং না আমি একটা এনার্জি পাচ্ছি আপনি নিজেকে একটা যেন মানে গতে বাঁধা গণ্ডির মধ্যেই আটকে রেখেছেন, একই পথ একই ঘরদোর। কিন্তু আপনার মনের একটা অংশ অনেক আগেই ভেবে নিয়েছে যে অচেনা মানেই হচ্ছে কি বলবো, নিরাপদ নয়, অনিরাপদ। অচেনা জিনিস, অচেনা জায়গা মানেই হচ্ছে সেখানে আমি নিরাপদ নয়। কিন্তু এই যে নতুন জায়গাটার আমি এনার্জি পাচ্ছি, এই জায়গাটা আলটিমেট আপনি যে চিন্তাটা করছিলেন সেখানটা একটুখানি যেন, তাহলে কি সত্যি অচেনা মানেই খারাপ, অচেনা মানেই নিরাপদ নয়, মানে একটা সন্দেহ আনবে যে না, অচেনাও তো ভালো হতে পারে, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি। নেক্সট 2 মাসের মধ্যে আপনি এমন একটা জায়গায় যাবেন যেখানে যাওয়ার কোনো পরিকল্পনা আপনার কোনো দিন ছিল না, আর সেইখান থেকে ফিরে আসার সময় আপনি নিয়ে আসবেন সেই ছোট্ট জিনিসটা। সত্যি কথা বলতে কি, এই যে ঘটনাটা অর্থাৎ এই যে যাওয়ার ব্যাপারটা আছে, এইটা আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ স্টেপ, একটা গুরুত্বপূর্ণ বাঁক বলতে পারো, ঠিক আছে না? এই রকম যেটা আপনার বিফোর যে জায়গাটা আর আফটার জায়গাটা, মানে যাওয়ার আগে আর পরে আপনার মধ্যে একটা আলাদা রকমের জিনিস কিন্তু হয়ে দেবে। ওকে, এরপরে যখন এই এই ঘটনাটার দিকে পরে যখন আপনি তাকাবেন, তখন আপনার মনে পড়বে যে আপনি এমন কিছু একটা করে ফেলেছিলেন বা এমন কিছু ভেবে নিয়েছিলেন যেটা আপনি ধরেই নিয়েছিলেন যে এইটা আর চেঞ্জ করা যাবে না, এইটা আর কোনো কিছু হবে না। একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যেন মানে যে গতে বাঁধা জীবন চলছে সেইভাবেই চলবে, একঘেয়ে রুটিন হয়ে যাচ্ছিল। আপনি চাইছিলেন এই একঘেয়ে রুটিনটা আপনার জীবন থেকে ভেঙে দিতে, কিন্তু আপনি যেন কারোর পারমিশনের অপেক্ষায় ছিলেন যে একটা কোনো কিছু পেলে, একটা কিছু পারমিশন পেলে তাহলে এই একঘেয়ে জীবনটা থেকে আমি বেরোতে পারবো। এই যে যাত্রাপথটা, এই যে মানে আপনার ট্রাভেলিংটা আমি দেখতে পাচ্ছি হচ্ছে সেইটা, ঠিক আছে না? জাস্ট এই জিনিসটা যতই ছোট হোক না কেন, আসল কথা হচ্ছে এই যে আপনি নিজেকে নিজে চেঞ্জের একটা জায়গা নিয়ে যেতে চাইছেন, এটা হচ্ছে সেইটারই একটা কিন্তু যে মানে আপনার জীবনে সেইটাই একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াবে। ওকে, চলুন, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেউ একজন যেন আপনার বাড়ির দরজার দিকে এগিয়ে আসছে, এমন একজন মানুষ যার কথা আপনি কিন্তু কোনোদিনও ভাবেননি। খুব অপ্রত্যাশিতভাবে কেউ একটা, কিন্তু পজিটিভ। তো চিন্তার কিছু নেই যে অচেনা কেউ আসছে, অপ্রত্যাশিতভাবে কেউ আসছে, এই রকম ব্যাপার নয়। এই যে সাক্ষাৎটি, এটা কিন্তু খুব মানে হ্যাপিনেস নিয়ে আসবে। হতে পারে তিনি কোনো পুরনো বন্ধু, কোনো পরিবারের সদস্য, কোনো প্রতিবেশী, হঠাৎ করেই তিনি হাজির হবেন, বা আপনি যে আসছে সেই কথাটা আপনাকে জানাবে। জিনিসটা আপনাকে কিছুটা অপ্রত্যাশিত করে দেবে, কিছুটা অপ্রস্তুত করে দিতে পারে, কারণ এমন কোনো কিছু আপনি লাইফে কিন্তু আপনার জীবনে ভাবেননি যে এ আসবে, এই রকম হবে, এটা আপনি ভাবেননি, ঠিক আছে না? আর আরেকটা জিনিস এখানে বলছি আপনাকে, যখন তারা আসবেন, যখন এই মানুষটা আসবেন, তখন তারা আসার পর যে কোনো একটা ঘটনা ঘটবে। হয় তারা কোনো অনুষ্ঠানে আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য আসবেন, নয়তো কোনো কিছু একটা খুব ছোট্ট সাহায্যের জন্য আপনাকে অনুরোধ করবে। কারো ক্ষেত্রে হয়তো আমন্ত্রণই আসবে, মানে একটা কোনো ইনভিটেশনই আসবে, যেমন ধরুন ডিনারের জন্য বলবে, বা ছোট কোনো গেট টুগেদার বলবে, বা ছোট কোনো ট্রাভেলিংয়ের কথা বলবে, যেখানে হয়তো আপনি যাতে তার সঙ্গে একসঙ্গে থাকেন, এই রকম একটা এনার্জি তার মধ্যে আমি মানে সে চাইছে যে আপনি তার সঙ্গে যান। কারোর ক্ষেত্রে এটা যিনি আসবেন তিনি কোনো একটা সাহায্য চাইতে আসবেন, ঠিক আছে? খুব বড় কিছু নয়, খুব ছোটোখাটো একটা জিনিস, এমন ছোটোখাটো জিনিস যেটা আপনি হয়তো খুব সহজেই পূরণ করে দিতে পারবেন। আপনার কাছে এই ছোটোখাটো জিনিসের কোনো তেমন একটা ভ্যালুও নেই, খুব ছোট জিনিসের সাহায্য করতে আপনি খুব মানে খুশি মনেই সেটা পূরণও করবেন, এটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে না? এর পিছনে একটা খুব গভীর কারণ আমি দেখতে পাচ্ছি, খুব গভীর একটা কারণ দেখতে পাচ্ছি। দেখুন, আপনারা হয়তো আপনার অভাব অনুভব করেছে সেই ব্যক্তিটা, ঠিক আছে না? জীবনের
কোনো ঘটনায় মানে আপনার কথা তার মনে পড়েছে, হঠাৎ এই যে দেখা করতে আসাটা, আসলে সরাসরি যদি মুখে নাও বলে তাহলেও সে চাইছে আপনার সঙ্গে আবার যাতে তার একটা রিউনিয়ন হয়, আপনার সঙ্গে যাতে তার আবার একটা কথা হয়, আবার যাতে আবার একটা সংযোগ স্থাপনের চেষ্টা সে কিন্তু করতে চাইছে। চলুন, আসলে এটা আমার না একটু হাতে লাগছিল, তাই জন্য আমি এটা একটুখানি দিয়ে দিলাম। ঠিক আছে, চলুন দেখি তো কী কী কার্ড এসেছে আমার কাছে। দেখুন, এই যে বললাম না ইনভিটেশন দিচ্ছে, আমি আসছি কার্ডটাতে, যে কিছু একটা জমায়েত হবে, কিছু একটা হতে চলেছে। এই কার্ডটা কিন্তু আমাকে তারই ইন্ডিকেশন দিচ্ছে। ওকে, দেখুন, সেলিব্রেশনের একটা এনার্জি বুঝতে পারছেন? সেলিব্রেশনের একটা এনার্জি আছে, তার মানে কোনো একটা গেট টুগেদার বা এমন কোনো বিশেষ কিছু অনুষ্ঠান হতে চলেছে যেখানে মানুষ একত্রিত হবে এবং সবার মনে থাকবে সত্যিকারের একটা যেন আনন্দ করছেন এই ধরনের আমেজ। ঠিক আছে, এই কার্ডের মধ্যে এই একটা জিনিস শুনুন, এই যে একদম আমি ক্যান্ডেল ওয়্যাক্সের একদম শেষের দিকে ওই যে বললাম যে কোনো একজন নতুন মানুষ মানে আগন্তুক আসছে, যে আপনার দরজার দিকে এগিয়ে আসে, তার সঙ্গে কিন্তু এর পুরোপুরি একটা কানেকশান রয়েছে। কারণ এমন একটা উৎসব বা আয়োজন আসছে যার অংশ আপনিও হয়ে উঠবেন। ওই যে বললাম সে কোনো ইনভিটেশন দিতে পারে, সেটাও হতে পারে কোনো সুখবর, মানে কারোর বিয়ে হতে পারে, বা কারোর মানে কি বলবো রিং সেরিমনি হতে পারে, বা গৃহপ্রবেশের অনুষ্ঠান, বা পুরনো বন্ধুদেরও কোনো গেট টুগেদার হতে পারে। ওকে, আবার এটা কিন্তু আপনার নিজের জন্যও হতে পারে। যাই হোক না কেন, আপনি এখন কিন্তু শুধুমাত্র দূর থেকে দর্শক হয়ে এই জিনিসটা কাটাচ্ছেন এটা নয়। ঠিক আছে না, এখানে আপনিও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশীদার হবেন। নেক্সট 2 মাসের মধ্যে এরকম কোনো অনুষ্ঠানে কিন্তু আপনি যোগ দেবেন। আর আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন, যারা এই রিডিং দেখছেন তাদের মধ্যে যদি কোনো সিঙ্গেল থাকে, তবে এই অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ কারোর সঙ্গে কিন্তু আপনার পরিচয় হতে পারে। এর মাধ্যমে আপনার জীবনে একটা যেন স্থিতিশীলতা আসার জায়গা আমি এখানে দেখতে পাচ্ছি। হয়তো আপনার জীবনের যে জিনিসগুলো, যে বিষয়গুলো এতদিন ধরে অনিশ্চিত ছিল, সেগুলো এখন একটা স্ট্যান্ড পাবে, এমন একটা মজবুত মানে স্ট্যান্ড পাবে যেটার ওপর দাঁড়িয়ে ভবিষ্যতে আরও অনেক কিছু গড়ে তোলা সম্ভবপর হবে। আচ্ছা, ইদানিং একটা এনার্জির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, খুব একটা কোল্ড এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছেন। ঠিক আছে না, মানে কি বলবো, এমন কিছু যেন কোনো কিছু আপনার ভালো লাগছে না, কোনো কিছু নয়, এই জিনিসটা কিন্তু কোনো কারণে আপনার না নিজের একাকিত্ব একটা মনে হচ্ছে। এমন একটা সময় গেছে যখন আপনার নিজেকে সবার থেকে আলাদা, সবার কাছে উপেক্ষিত মনে হয়েছে। ঠিক আছে, মনে হয়েছে যেন অন্যদের কাছে সব কিছু আছে, অন্যদের কাছে কত কিছু রয়েছে, কিন্তু আপনি যেন একটা মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছেন সেখানে কেউ নেই। আপনার মনে হচ্ছে অন্যরা যেন খুব একটা উষ্ণ জায়গার মধ্যে আছে আর আপনি যেন হাড় কাঁপানো শীতের মধ্যে আছেন। এই ধরনের একটা এনার্জি, মানে উপেক্ষিত, অন্যেরা যেটা পাচ্ছে আপনি সেটা পাচ্ছেন না, কোনো কিছুর অভাব যেন আপনাকে খুব তাড়া করে বেড়াচ্ছে। ঠিক আছে না, হয়তো ফাইন্যান্সিয়াল হতে পারে, আবার মানসিক কোনো রকমভাবে মেন্টাল কোনো সমর্থনেরও হতে পারে, কিংবা এটা এমন কোনো অনুভূতি যে যেখানে অন্যেরা সব কিছু সব কাজে সাহায্য পেয়েছে, আপনাকে সব কিছু একাই সামলাতে হয়েছে। সব থেকে কঠিন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি নিজেকে সেই জায়গার মধ্যে স্থিতিশীল রাখার জন্য সব সময় চেষ্টা করেছেন কিছু একটা প্রচেষ্টা, কিছু একটা স্বস্তির মাধ্যমে টিকে থাকা। ঠিক আছে না, আপনি কিন্তু খুব সাহসী। ঠিক আছে না, এই যে কার্ডটা, এই কার্ডটা আপনাকে একটা বিশেষ জিনিস বোঝাতে চাইছে, সেটা হচ্ছে আপনার চারপাশে কিন্তু আলটিমেট সহায়তার সুযোগ রয়েছে। ঠিক আছে, আলো আছে, আপনি একা যে ভাবছেন, আলটিমেট কিন্তু হেল্পিং যে এনার্জি, সেই এনার্জি আছে, কিন্তু কোনো না কোনোভাবে আপনার সেটা চোখ এড়িয়ে গেছে। এমন কোনো একটা সাহায্য যেটা আপনি দেখেননি। নেক্সট 4 উইকসের একটা এনার্জি আমি এখান থেকে পাচ্ছি। নেক্সট 4 উইকসের মধ্যে পরিস্থিতি কিছুটা উন্নতি হতে পারে। ঠিক আছে, দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ বা মানসিক পরিস্থিতি অনুভব করছিলেন, যে মানে পরিস্থিতির চাপটা আপনি অনুভব করছিলেন, সেটা হয়তো কেটে যাবে। ঠিক আছে না, অপ্রত্যাশিত কোনো কিছু ঠিক সময় আপনার হাতে হয়তো চলে আসবে, যেমন ধরুন সামান্য কিছু হয়তো অর্থও চলে এলো। ঠিক আছে, এখান থেকে যে শেখার বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি এই যে সংকটের মধ্যে দিয়ে গেছেন, এই জিনিসটা সত্যি ছিল, একদম ছিল, কিন্তু সেটা সাময়িক।
আপনি তা সফলভাবে কাটিয়ে উঠেছেন। আপনার এখন এই যে টিকে থাকার বিষয়টা, এই যে এই জায়গার মধ্য থেকেও আপনি এতটা করেছেন, এই জিনিসটা কিন্তু খুব কম গুরুত্বপূর্ণ নয়, সুতরাং এটাকে ইম্পর্টেন্স আপনাকে দিতে হবে। অতীত যেন আপনাকে তাড়া করে ফিরছে, কোনো একটা কি বলবো, খুব খুব বড় কোনো ইভেন্টের মাধ্যমে নয়, বুঝলেন, খুব বড় কোনো কিছুর মাধ্যমে কিন্তু ফিরে আসছে না, কিন্তু কোনো না কোনোভাবে না বারবার যেন আপনার কাছে ফিরে আসছে। স্বপ্ন দেখছেন হয়তো রাত্রেবেলা, কখনো বা দিনের বেলা জেগে থাকার সময় হঠাৎ আপনার মনে হচ্ছে, মানে কি বলবো, দিনে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন, হঠাৎ করেই কোনো স্মৃতি, কোনো মুখ কিংবা ঘটে যাওয়া কোনো ঘটনা আপনার চোখের সামনে ভেসে উঠছে, মনে হচ্ছে যেন ঠিক এই মুহূর্তেই আবার ঘটনাটা ঘটছে। এই ধরনের এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনি গেছেন যেটা আপনি মানসিকভাবে সম্পূর্ণরূপে মেনে নিতে পারেননি। আপনি হয়তো ভেবেছিলেন যে আপনি জিনিসটা চলুন ছেড়ে এসেছেন, যে আর এটা নিয়ে হয়তো আপনি ভাববো না, বা এটা আমার লাইফে এফেক্ট করবে না, জীবনকে এগিয়ে নিয়ে গেছেন, কিন্তু বারবার জিনিসটা না আপনার মাথা ছাড়া দিয়ে উঠেছে। এর কারণ কি বলুন তো? এর কারণটা হচ্ছে যে এই যে জীবন যুদ্ধে টিকে থাকার যে লড়াই, এতে আপনি এতটাই ব্যস্ত ছিলেন যে সেই ঘটনাটা নিয়ে, মানে যেটা আপনাকে মনকে নাড়িয়ে দিতে পারে, সেই ঘটনাটা নিয়ে শান্ত হয়ে ভাবার বা পুরোপুরি অ্যাবজর্ব করার মতো, পুরোপুরি আপনার মাইন্ড সোল অ্যাবজর্ব করার মতো সুযোগই আপনি পাননি, ঠিক আছে না? সেই জন্য এটি কখনো কখনো হঠাৎ হঠাৎ করে যেন আপনার জীবনে ফিরে আসছে, আপনার জীবনকে আপনাকে আবার চলে আসছে হঠাৎ করে আপনার মনে পড়ছে, কখনো রাতের বেলা, কখনো কাজের মধ্যে, কখনো কোনো ছোট জিনিস, সেই স্মৃতিটা আপনাকে বারবার মনে করে দিচ্ছে। হতে পারে এমন কোনো জিনিস যেটা আপনি আজও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এইবারে এটা কাটিয়ে ওঠার জন্য আপনার মনের মধ্যে আরও অনেক সময় আর ধৈর্যের প্রয়োজন। তাই এটা নিয়ে কিন্তু দুশ্চিন্তা করবেন না, ভাববেন না যে আমি আজকে পারিনি মানে আমি কোনোদিনই পারবো না, না, একটু সময় লাগবে, কিন্তু সেই সময়টা আপনাকে নিজেকে নিজের মধ্যে দিতে হবে, ঠিক আছে? চিন্তা করবেন না, হয়ে যাবে। দেখুন, এই যে কার্ডটা না, এই কার্ডটা একটা জিনিস বলছে, এই কার্ডটা যেন পর্দার আড়ালে, মানে এই যে ম্যাজিশিয়ান না, ম্যাজিশিয়ান কী করে, ম্যাজিশিয়ান পর্দার আড়াল থেকে কিছু একটা জিনিস দেখায়, তো পর্দার আড়াল থেকে কোনো কিছু যেন সামনে আসছে। হ্যাঁ, এই কার্ডটা যখন আসে তখন গোপন কোনো বিষয়গুলোর ইঙ্গিত দেয়, ঠিক আছে না? আপনার জীবনে অদূর ভবিষ্যতে কী ঘটতে চলেছে তার কিছুটা আভাস দেয়। কোনো একটা ব্যক্তি সম্পর্কে যে সত্য এতদিন আড়ালে ছিল বা গোপনে ছিল, আপনি হয়তো বেশ কিছুদিন ধরে ফিল করছিলেন যে এই ব্যক্তিটা বাইরে যা প্রকাশ করে ভেতরে যা ঘটছে তা আসলে এক নয়, সেই ধারণাটাই নিশ্চিন্ত, আপনার সেই মানে সেটা যেটা আপনি ভেবেছিলেন সেইটার ওপরই নিশ্চিত হতে চলেছেন, ঠিক আছে না? আসলে আপনি জানতে পারবেন ব্যক্তিটা কেমন মানুষ, হ্যাঁ, সেই বিষয়ে আপনি স্পষ্ট একটা ধারণা পারবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনার পরিচিত বা কাছের কেউ মনে মনে কোনো একটা বিষয় না চেপে রেখেছে, যা আপনাকে জানাননি। তিনি এতদিন ধরে বাইরে এক রকমের আচরণ করে গেছে, কিন্তু আপনি মানে অস্পষ্টভাবে হলেও কিছু কিছুভাবে হলেও আঁচ করতে পেরেছিলেন। কী ব্যাপার ঠিক সেটা বুঝতে পারছিলেন না, সেই বিষয়টি কিন্তু সবার সামনে প্রকাশ পাবে, এবার প্রকাশ পাবে। এইবারে প্রকাশ পাওয়ার সাথে সাথেই তাদের যে মানে আপনার সঙ্গে যে তাদের ডিস্টেন্স বা তাদের মেজাজ বা মর্জি, সেটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? সেই বিষয় যেগুলো নিয়ে আপনি হয়তো আগে ব্যাখ্যা করতে পারছিলেন না সব কিছু সঠিক অর্থ, কারণ আপনার কাছে সেই জিনিসগুলো আপনার কাছে কিন্তু এবার পরিষ্কার হয়ে যাবে। এখন যা ঘটতে চলেছে, যেটা অ্যাকচুয়ালি আপনার লাইফে আসতে চলেছে, সেটা হচ্ছে সব দিক থেকে সত্যি এবং স্পষ্ট বার্তা আপনার সামনে আসবে, যা হয়তো কোনো এক সময় আপনার নজর এড়িয়ে গেছিল সম্পূর্ণভাবে, ঠিক আছে? এই যে কার্ডটা দেখুন তো, কত সুন্দর একটা মানে আভিজাত্য লাগছে না এই কার্ডটার মধ্যে, ঠিক আছে না? এইটা আলটিমেট আপনার নিজের একটা জীবনে উন্নততর সত্তায় যেন উন্নীত হওয়ার ইঙ্গিত দিচ্ছে, ঠিক আছে? এটা আপনার জীবনে একটা এই যে উজ্জ্বলতা বা দ্যুতি, উজ্জ্বল যে দ্যুতি আসছে, এইটারই আভাস দিচ্ছে। এটা কেবল একটা ক্ষেত্রে নয়, ঠিক আছে না? জীবনের একাধিক ক্ষেত্রে আছে এইরকম। আপনার জীবনে এমন কোনো ইতিবাচক পরিবর্তন বা লাইফ আপগ্রেড হচ্ছে এমনভাবে যা আপনার লাইফের একাধিক দিককে প্রভাবিত করবে। কারোর ক্ষেত্রে এই শুরুটা হবে ধরুন আপনার চেহারার মধ্য দিয়ে, এমন কিছু হয়তো যেটা
যখন মানে কি বলবো, আপনি নিজের শরীর নিয়ে একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, ভালো বোধ করবেন, তবে বিষয়টি কেবল সেখানেই থেমে থাকবে না। এর সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস বাড়বে। ঠিক আছে না, আত্মবিশ্বাস বাড়ার একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনার চলাফেরা বা কোথাও যখন আপনি কোনো রুমে এন্টার করছেন তখন সেখানেও এক রকমের একটা যেন আভিজাত্য জীবন আসবে। জীবনের বেশ অনেকগুলো ক্ষেত্রে একসাথে আপনি উন্নতির আশা করতে পারেন। হয়তো আপনি যেখানে থাকেন সেই বাসস্থান বা ঘরের পরিবেশেরও এমন কোনো পরিবর্তন আসবে, হয়তো আর্থিক অবস্থার আপনার উন্নতি হয়ে আরও একটু স্থিতিশীল হবে। ঠিক আছে না, এমন কোনো সম্পর্ক আরও গভীর হবে যেখানে নতুন মানুষের সঙ্গে আপনার পরিচয় ঘটবে, যারা এতদিন মানে আপনার যে ভাইবস, আপনার যে এনার্জি, সেই এনার্জির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মানুষের সঙ্গে আপনার কিন্তু পরিচয় ঘটবে। এরপর যেটা ঘটবে সেটা হচ্ছে মানুষ আপনার দিকে মনোযোগ দিতে শুরু করবে। এতদিন আপনি হয়তো আড়ালে ছিলেন, ঠিক আছে না, কিন্তু এবারে সম্পূর্ণ স্পটলাইটটা আপনার উপরে পড়তে চলেছে, আর আপনি সেই স্পটলাইটে নিজেকে মেলে ধরার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে আছেন। ঠিক আছে, নিজেকে রেডি করুন, নিজেকে সেই জায়গায় নিন। অনেক দিন একা থেকেছেন, একা থেকে কিন্তু আপনি নিজেকে সেই মতো তৈরি করে ফেলেছেন। ঠিক আছে, দেখুন এই যে কার্ডটা কেন এসেছে বলুন তো, মানে এই কার্ডটার এসেছে আপনাকে মানে এই সিচুয়েশানে যাওয়ার জন্য নয়, এই কার্ডটা এসেছে এই কারণে যে আপনি আপনার লাইফে এত বেশি চিন্তাভাবনা, কোন পরিস্থিতি কিভাবে কি হবে সেই সমস্ত কিছু নিয়ে এতই ব্যস্ত যে আপনি আপনার ইনার সেলফ, আপনার মধ্যে যে অন্তর্বর্তী সত্তাটা আছে তার সঙ্গে কিন্তু আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং নিজের সঙ্গে নিজের যে মানে কি বলবো, একটা হয় না নিজের সঙ্গে নিজের আলাপচারিতা, সেইখানে নিজেই নিজের কাছে আপনি যেন অপরিচিত হয়ে গেছেন। আপনার নিজের অংশ আপনাকে নিজের সত্তার সঙ্গে পুনরায় যুক্ত করার জন্য কিন্তু এই কার্ডটা আমার কাছে এসেছে। আর এই বিষয়টা করা আপনার ভীষণ প্রয়োজন, কারণ এখান থেকেই আপনার চিন্তাভাবনার প্রকৃত স্বচ্ছতা বা স্পষ্টতা আসবে। নেক্সট 1 মাসের মধ্যে আপনি এমন কোনো অভ্যেস একটা গড়ে তুলবেন, কোনো ছোট্ট বিষয়, যেমন আপনার ধরুন হঠাৎ করে ইচ্ছাকৃতভাবে আজকে আমি কোনো কাজ করব না বলে সারাদিন বসে রইলেন, ভাবলেন না যে না আজকে আমি একটু রেস্ট নেবো, এই রকম। অথবা নিজে এমন কিছু করছেন যেটা নিজের মনের মধ্যে অলীক কল্পনায় নিজে হারিয়ে যাচ্ছেন, এরকম। ঠিক আছে না, যেমন ধরুন কোনো নির্দিষ্ট জায়গা ছাড়া কোথায় যাবেন এক্স্যাক্ট না সেটা ঠিক করে এমনিই হেঁটে চলছেন সমানে। ঠিক আছে না, ফোন ছাড়া হঠাৎ করে কিছুটা ঘুরছেন, একটা চায়ের কাপ নিলেন বা কফির কাপ নিলেন, নিয়ে চুপ করে বসে আছেন, বসে বসে সিপ নিয়ে খাচ্ছেন, এরকম কিছু এমন কিছু সময় আপনি কাটাবেন কিছুদিনের মধ্যে, যখন আপনি দেখবেন যে আপনাকে যেন কোনো সমস্যার সমাধান করার তাড়া থাকবে না। এই যে কার্ডটা আলটিমেট মানে আপনাকে যে ইনফরমেশনটা দিচ্ছে বা যে অ্যাডভাইসটা দিচ্ছে সেটা হচ্ছে আপনার দুশ্চিন্তার অর্ধেক বিষয়ের সমাধান অতিরিক্ত চিন্তা করে পাওয়া যাবে না, বরঞ্চ সমাধানগুলো তখনই আপনার কাছে আসবে যখন জাস্ট আপনি একটু শান্ত হলেন, মনকে একটু নির্দিষ্ট একটু বিশ্রাম দিলেন, খুব সচেতনভাবে আপনাকে কারেন্ট যে সিনারিও, প্রেজেন্টে আপনাকে বাঁচতে হবে। ঠিক আছে না, নিজের কনসাসনেসকে খুব ভালোভাবে আপনাকে কাজে লাগাতে হবে। এর মানে কিন্তু জীবন থেকে পালিয়ে যাওয়া নয়, এর মানে হচ্ছে আপনি যখনই সেলফ অ্যাওয়ারনেস হবেন, যখনই আপনি বুঝতে পারবেন যে কি অ্যাকচুয়ালি আমাদের লাইফে হতে চলেছে, ঠিক সেই সময়টায় কিন্তু আপনার জীবনটা যেন আবার নতুন করে শুরু হবে, একটা সুর জীবনের আপনি কিন্তু বুঝতে পারবেন। প্রতিদিন কিছুটা সময় না যে কাজটাই করছেন সেই কাজটার প্রতি পুরো কনসেন্ট্রেশন করুন। সাপোজ ধরুন চা খাচ্ছেন, জাস্ট ফিল করুন যে চায়ের কাপটা নিয়ে বসে আছেন, চাটা খাচ্ছেন, একটু চাটা ধীরে ধীরে যাচ্ছে, জল খাচ্ছেন, সেম জিনিস, যে জলটা আপনি মুখের মধ্যে নিলেন, গলা দিয়ে ধীরে ধীরে যাচ্ছে, স্নান করছেন, জাস্ট ফিল করুন যে প্রতিটা জলের ফোঁটাকে নিজে ফিল করুন, কোথাও হাঁটছেন সেই হাঁটাটাকে ফিল করুন, এই জিনিসটা। ঠিক আছে না, সেলফ কনসাসনেসের ওপর একটুখানি আপনি কাজ করুন, তাহলে জীবনের এই যে সমস্ত দিকগুলো, এগুলোর আরও একটা ভালো দিক আপনি খুঁজে পাবেন।
ঠিক আছে, চলুন আজকের রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে প্রথমবার আমার ভিডিও দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হলে আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। আচ্ছা, অনেকেই বলছে না হাইপ কোথায় আছে বুঝতে পারছে না। যে কমেন্ট সেকশনটা আছে, কমেন্টটা একটুখানি সোয়াইপ করবেন, এইভাবে দেখবেন হাইপ আছে, হাইপটা ক্লিক করে দেবেন, তাহলে ভিডিওটা আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে, আরও বেশি মানুষ এই সংক্রান্ত অ্যাডভাইস পাবে। ঠিক আছে, চলুন এতটুকুই রইল। দেখা হচ্ছে সবার সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।